আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখেন, আমাদের এই বাংলাদেশ যদি বছরে ১০ বার করেও স্বাধীন হয়, তারপরেও আমার মনে হয় না যে আসলে বাংলাদেশ কোনদিন ভালো জায়গায় যেতে পারবে। এর কারণ হচ্ছে ১৮ কোটি মানুষের অভ্যাস যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, যতদিন তারা সভ্য না হবে, ততদিন বাঙালি, বাঙালি জাতিই থাকবে। এর বিন্দু পরিমাণ পরিবর্তন হবে না। দেখেন, ক্ষমতায় আওয়ামী লীগ, বিএনপি বা তত্ত্বাবধায়ক সরকার কে আসুক বা না আসুক, সেটা অনেক পরের কথা। আপনি আমি যতক্ষণ পর্যন্ত ভালো না হচ্ছি, ততদিন পর্যন্ত কিছুই পরিবর্তন হবে না। দেখেন, আপনি যদি ধরে থাকেন গত ১৫ বছর বা ১৭ বছরে আপনার উপরে অনেক জোর জুলুম বা অনেক অত্যাচার হয়েছে, অনেক মামলা হামলা, অনেক হাজার হাজার মানুষকে বলতে গেলে অকারণে মামলা দিয়ে ভোগান্তিতে ফেলানো হচ্ছে বা আহ, ভোগান্তিতে পড়তে হয়েছিল অনেক মানুষকে। তো দেখেন, এই যে বর্তমানে যে মামলাগুলো হচ্ছে, আপনার সাকিব আল হাসানের নামে মামলা, মানে হত্যা মামলা, তাও কি গার্মেন্টস কর্মী। আপনার কি মনে হয় সাকিব আল হাসান একজন গার্মেন্টস কর্মীর, মানে এটা হাসার জিনিস, এটা বলতে তো একটা অড লাগে। সাবেক নায়ক বা বর্তমান নায়ক বলেন, ফেরদৌস, জাহিদ, জায়েদ খান, এদের নামেও দেখলাম মামলা হয়েছে। আসলে এই যে মামলা দেয়া, মামলা করা, আপনি মামলা করেন, সঠিকভাবে করেন। একেবারে একটা লোক একটা দল করতেই পারে, এটা খুব স্বাভাবিক জিনিস। সে হয়তোবা করতেই পারে, সে হয়তো অনেক কিছু চিন্তা করে গেছে তার নিজের ব্যক্তিগত। এখন রাজনীতি একটা পেশা হয়ে গেছে, রাজনীতি এমন একটা জিনিস হয়ে গেছে যেটা হচ্ছে এটাকে ব্যবহার করে কেউ ওঠার চিন্তা ভাবনা করছে। সে নায়ক হোক, সে একটা রাজনীতির ব্যানারে গিয়ে সে ওখান থেকে ওঠার চেষ্টা করে। একটা রাজনীতির ব্যানারে গিয়ে যে দেখলেন সাবেক এফডিসি নির্বাচন, সেখানেও কিন্তু রাজনীতির অনেক একটা প্রভাব ছিল। নিপুণ হয়েছে নাকি শেখ সেলিমের ইন্ধনে। এরপরে হচ্ছে ডিপজল, মিশা সওদাগর, এরাও তো আওয়ামী লীগের বা আওয়ামী লীগ পন্থী। দেখেন, এই আওয়ামী লীগ বা রাজনীতিটাকে ব্যবহার করে কিন্তু তারা তাদের স্বার্থ হাসিল করতেছে। সেম ভাবে হচ্ছে আপনার আহ কি বলে, নায়ক ফেরদৌস, সেও সেই জিনিসটা করলো। নায়ক রিয়াজ তো মানে কান্নাকাটি করতে 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 করতে, মানে এটা আর একটা মানে অদ্ভুত জিনিস। সাকিব আল হাসানের বিষয়ে দেখেন, আমার কাছে যতটুকু মনে হয়, আমি না সবার ক্ষেত্রেই মনে হয় যে আসলে এত তাড়াতাড়ি রাজনীতিতে ঢোকার তার কোনো দরকার ছিল না। মাশরাফির সে হয়তো বা খেলার অবসর নেয়নি, বাট একটা পর্যায়ে গিয়ে তারপর রাজনীতিতে ইন করেছে, সেটা একটা মানা যায়। তবে এই যে মাশরাফির বাড়ি পোড়া, হয়তো বা ২ দিন পরে দেখবেন মাশরাফির নামেও মামলা দেওয়া হয়ে গেছে। আসলে এই জিনিসগুলো ঠিক না, কারণ কিছু কিছু মানুষ আসলেই ভালো। সে যে দলের ব্যানারেই হোক না কেন, ভালোকে আমার ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। এখন একটা রাজনৈতিক দলে যোগ দেওয়া মানে এই না যে আসলে সে খারাপ, আবার একটা রাজনৈতিক দলের যোগ না দেওয়া মানেই যে এই না যে আসলে উনি ব্যক্তিটা ভালো, কারণ উনি পার্সোনাল ভাবে অনেক কিছুই করতে পারে। তো আমার কাছে মনে হয় যে আসলে আমাদের এইসব জায়গা থেকে একটু সরে আসা উচিত আর কি। যারা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় আনি, আর যারা আসলে অপরাধী না তাদেরকে আসলে এই হামলা মামলা দিয়ে আসলে হয়রানি না করাটাই ভালো। কারণ এতে আইনের শাসন, আমরা যদি সবকিছু ভালো চাই, আমরা যদি একটা ভালো সুশাসন বা সবকিছুর দিক থেকে যদি একটা ভালো দেশ চাই, তাহলে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেমন গত ৩ থেকে ৪ বছর আগে একজনের একটা পেপারে দেখেছিলাম, একটা লোকের ব্যাপারে পড়েছিলাম, উনি মোটামুটি ৯৬টি না জানি সিআইসিটি মামলা করেছে। এবং ওনার অভ্যাসই ছিল নাকি, মানে কোনো কিছু পেলেই উনি নাকি মামলা করতো, কোনো কিছু পেলেই উনি নাকি মামলা করতো। তো গত ১৫ বছরে যে জিনিসগুলো হয়েছে, সেই জিনিসগুলো যদি এখন আপনার বিরোধী দল বলেন বা বর্তমানে যারা আছে বা কোনো উৎসুক জনতা যদি করে, তাহলে তাদের আর আপনাদের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। একটা জিনিস মনে রাখবেন, সাধারণ মানুষ ভালো মন্দ বুঝে হয়তোবা সবসময় বলার সাহস পায় না, আবার যখন বলা শুরু করে তখন এই যে দেখলেন না কি হলো। তো ভালোভাবে আসেন, যেই আসুক। রাজনীতি আসলে ভালো একটা জিনিস, যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন, জনসাধারণের জন্য কাজ করেন, কল্যাণমূলক কাজ করেন, ভালো। তবে রাজনীতি এখন একটা ব্যবসা। মানে আমার এলাকায় বলেন বা আশেপাশে যেখানেই দেখি, মানে ব্যবসা। রাজনীতি করার আগে আপনি থাকেন ফকির, রাজনীতি ৫ বছর করার পর হয়ে যান ৫ তলার বাড়ির মালিক তো হবেনই, তারপরে কোটি 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 টাকার সম্পত্তি বিভিন্ন জায়গা থেকে বের হবে। আলাদিনের চেরাগের মতো, মানে আলাদিনের চেরাগ ঘষা দিলেও সম্ভবত এত পরিমাণ বের হয় না। আলাদিনের যে দৈত্য, সেও বলবে ভাইয়া আমি সরি, আমার এই ৩টা ইচ্ছার, ওরা তো ৩টা ইচ্ছা পূরণ করতে হয়। তো বাংলাদেশে যারা রাজনীতি করে, এদের তো ৩টা না, এদের ৩,০০০ বা ৩ লাখ ইচ্ছা, একটার পর একটা একটার পর একটা ইচ্ছা। তো ওই দৈত্য বলবে যে বাবা মাফ করে দে, আমারে ছাইরা দে, আমি তোদের এই ইচ্ছা করতে পারবো না, বাট এই ইচ্ছা পূরণ করার মধ্যে একটাই মাধ্যম, সেটা হচ্ছে রাজনীতি কর, সেটা হচ্ছে রাজনীতি কর। তো যারা ভিডিওটা দেখছেন, আমার কথা ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, আমার কথা হচ্ছে বাংলাদেশে সুশাসন আসুক, যারা অপরাধের সাথে জড়িত তারা হচ্ছে শাস্তি পাক, আর যারা অপরাধের সাথে জড়িত না,
আমি একজন মানুষকে পছন্দ করি না এই কারণে তার নামটাও মামলার ভিতরে দিয়ে দিতে হবে, এটা আসলে কোনো যুক্তিযুক্ত কথা না। আমি একজনকে অপছন্দ করতেই পারি পার্সোনালি ভাবে, আমার একজনের ব্যক্তির উপর হিংসা থাকতেই পারে, সে কেন আওয়ামী লীগ করে, আমার একজনের ব্যক্তির উপর হিংসা থাকতেই পারে, সে কেন এই কাজটা করলো, সে কেন বিএনপি করে, হিংসা থাকতেই পারে। এই কারণে এই না যে তাকে আমাকে ফাঁসাতে হবে। এই যে আরেকটা জিনিস দেখলাম, আমাদের সাবেক বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার সম্ভবত আমিনুল ইসলাম, উনি শুধু রাজনীতির কারণে উনি কিন্তু জেল খেটেছে, বা এখনো সম্ভবত বেরিয়েছে কিনা আসলে আমি জানি না। দেখলাম। তো এই জিনিসটা, উনি কি কোনো একটা হত্যা মামলার আসামি হতে পারে? আপনার কাছে এটা মনে হয়? শুধু একটা রাজনৈতিক দলের ব্যানারে থাকার কারণে কিন্তু আজকে উনি এই মামলা হামলার শিকার হচ্ছে। তো সবার কাছে অনুরোধ একটাই থাকবে, যে আসলে এই জায়গা থেকে ফিরে আসেন। দেশটাকে ভালোভাবে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব শুধু এখন যারা আছে তত্ত্বাবধায়ক সরকার ওনাদের না, আপনার আমার সবার। কারণ আমরা যদি সাপোর্ট না দেই, আমরা যদি যার যার জায়গা থেকে ঠিক না হই, বাংলাদেশ সরকারে যদি আপনার মনে করেন ওবামা ডোনাল্ড ট্রাম্পও আসে, তারাও কিছু করতে পারবে না যতদিন পর্যন্ত আপনি আমি ঠিক না হচ্ছি। তবে একটা আশার বাণী আছে, শুনলাম যে ডক্টর ইনুস মানে প্রধান উপদেষ্টা, উনি নাকি বলেছেন যে মিথ্যা যতগুলো মামলা আছে এগুলো প্রত্যাহার করা হবে, এবং কয়েকটা মামলা দেখলাম যে আসলে প্রত্যাহার করা শুরু হয়েছে। আসলে এটা দরকার, সুশাসন হলে এটা দরকার। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।